Lai thangnai shalni shaltam sakang khongsa malkhong sonainom botok khlai batharmani pate muno regai khorokchi thamle barokno thanawat langai kok songpone gui tongmani koktoma pate muno ti chaitoguni tongmongo onkhorjakta bokaileshwar thanani police paithago pate muno ti khoroksana phanoromani koktoma korei pate muno ti koktomani bisingte shoi mankha koileshwar chabagan amche khongsa olto malkhong speed cap fai tongmani koktoma abaizrauno chabagano samong khlaine khoroksa borogna thodai romani yaklo Amalkhong pakan intern bisiongo habai khaksa khebe thangmani koktoma apate mung yaklono malkhongni driver de pini lokiwa tongnai malkhongni ongkhore chabagano phujagoi tongmani koktoma abni yaklono thamchi tunglaijak amsani lukorok aborokno chabagano naitongmani chengkha paithogo amalkhongni driver no naitogoi marmani yakolo potok klai chabagano khiklai klangmani koktoma yangte khaksa facing hinke amalkhong bai thutai klang saknaini yakong bai ka hane koktomani bisingte shaiman kha Aban bagai joli saklai amsini lukrok amal khongno bo horshok sawri laikha malkhong sok samani koktoma mankeno patmung theu thang sogoi kha koileshwar fire service ni adong rok abani aglo sagodu khomanai no thlangsaka hangko sakhan nogo abate mungroge sangong salo koileshwar chabagan amsini khorokchi thamle barokno koileshwar thanawat langai koksongpani gi tongmani koktoma tabuk susra pate mungo krengjak khorok sana phanor mani koktoma korei Pate mungrogo kobe pate mung tamo abono tabuk saksara mungsa saimaine ko police pate munati chaitoguni to mungo onkhorja koileshwar thanani police এই ব্যাপারে যে ডিসিজড প্রদীপ দাসের ভাই নয়ন দাস আজকে কালকেই আমাদের কাছে একটা অভিযোগ দাখিল করে যে অপরিচিত লোক কালীশাসন এলাকার কিছু লোক ওর ভাইকে প্রাণে মেরে ফেলে এই ব্যাপারে আমরা একটা কেস নিয়ে ইনভেস্টিগেশন শুরু করেছি কেস নাম্বার 27/25 মার্ডার কেস এবং পাশাপাশি একটা গাড়ি জ্বালানো হয়েছে এই ব্যাপারে আমরা একটা মামলা সুনির্দিষ্ট মামলা লিপিবদ্ধ করেছি এবং এই কেস আমাদের থানারই সাব ইন্সপেক্টর উজ্জ্বল চৌধুরী ইনভেস্টিগেশন করছেন আমরা সবাই এই কেস সহযোগিতা করছি তদন্তে প্রাথমিক অবস্থায় কি জানা গেছে গাড়িতে কয়জন লোক ছিলেন গাড়িতে 3 জন ছিল চালক প্রদীপ দাস সহ আরও 2 জন ছিল আরও 2 জনের নাম হলো নির্মল দাস আর একজনের নাম হচ্ছে দীপেন দেবনাথ নির্মল দাসের বাড়ি পেচারথল দীপেন দেবনাথের বাড়ি কুমারঘাট এবং গাড়ির চালক যে প্রদীপ দাস ওর বাড়িও কুমারঘাট তো এই বাকি 2 জনকে কি পাওয়া গেছে একজনকে আমরা ওইখানেই আমরা যখন ঘটনাস্থল পরিদর্শন করি প্রদীপ দাসের মৃতদেহ ওইখানে আমরা যখন ইনভেস্টিগেশন প্রসেস চলছিল তখন জঙ্গল থেকে নির্মল দাস জঙ্গল থেকে বেরিয়ে আসে এবং ওইখান থেকে নির্মল দাস থেকে আমরা জানতে পারি নির্মল দাসের মোবাইল দিয়ে দীপেন দেবনাথকে ফোন করা হয়েছে এবং আমাদের সামনেই নির্মল দাস দীপেনের সঙ্গে কথা বলেছে ও সেফলি কোনো জায়গায় আছে তো এই ব্যাপারে কি মানে জিজ্ঞাসাবাদের জন্য বা কাউকে গ্রেপ্তার করা হয়েছে কি এখনো পর্যন্ত আমরা ইনভেস্টিগেশন করছি কালকে থেকে আমরা টানা জিজ্ঞাসাবাদ করছি যে কালীশাসন চা বাগানের ম্যানেজার এবং ওই রাংরং পঞ্চায়েতের যে প্রধান এবং ওইখানে সোশ্যাল ওয়ার্কার যারা বিভিন্ন সামাজিক অনুষ্ঠান কাজকর্মে জড়িত থাকে ওদের থেকেও আমরা কিছু ইনফরমেশন কালেকশন করছি পাশাপাশি যে কালীশাসন যে চা বাগান আছে এখানের যে শ্রমিকরা রয়েছে ওই দিনকে যারা কাজ করেছিল মানে গতকালকে যারা কাজ করেছিল ওদের নামের লিস্টও আমরা কালেকশন করেছি ওদেরকেও আমরা টানা জিজ্ঞাসাবাদ করছি কে কে কোথায় ছিল এই ব্যাপারে আজকে কয়জনকে থানাতে আনা হয়েছিল আমরা এখন পর্যন্ত আজকে আমরা টোটাল 13 জন ওই বাগানের শ্রমিককে এর মধ্যে 5 জন পুরুষ বাকিরা মহিলা ওদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করছি এই মামলায় কি ধারা ব্যবহার করা হয়েছে এই মামলায় আমরা 1031 326F এবং 3/5 of BNS সেকশন আমরা নিই Bureau Report, Chinik Khorang.